আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন নতুন একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। এই যে একটা নিরামিষ তরকারি পেঁপে দিয়ে, জাস্ট একটা ডিম আর এই যে 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, একটু মশলা নিয়ে নিয়েছি। চলো তাহলে আমরা এখন রান্না করি। আমি এখন বেসনের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে আমি এখন এই বেসনটারে পেস্ট করে নেব। আমার এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ডিমগুলো ডুবিয়ে ভেজে নিব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তার ভিতর তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। কোনো ভাজা করতে গেলে অবশ্যই তোমরা কড়াইয়ের ভিতরে একটু লবণ দিয়ে নেবে, তাহলে আর কোনো কিছু লেগে যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখো, আমি বেসন দিয়ে ডিমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, কারণ নিরামিষ বললে নিরামিষের মধ্যে একটু যদি ভালো ফ্লেভার না আসে তাহলে আমার ভালো লাগে না খেতে। এই আর কি বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার নিরামিষ রান্না। তোমরা অবশ্যই এটা ধীরে ধীরে ভেজে নেবে, তাহলে বেসনটা সুন্দর মতো মুচমুচা হবে। তাহলে তরকারির ভিতরে যে আর নরম হয়ে যাবে না, সে শক্ত হয়ে থাকবে সুন্দর মতো, আর খেতেও ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখন এই তেলের ভিতরে হালকা একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে পেঁপেটা ভাপ দিয়ে রেখেছিলাম সেটাকে আমি হালকা একটু ভেজে নেব 1 মিনিট। আমি জোরে আঁচটা দিয়ে ভেজে নেব, কারণ আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি, এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এই জন্য। পেঁপেটা ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আমার পেঁপেটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমার পেঁপে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, বের হয়ে গেছে, এই জন্য আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি 2টা শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা একটু, লবঙ্গ, দারচিনি, এলাচ একটু করে, আর কিছু চীনাবাদাম দিয়ে দিচ্ছি। জিরা, লবণ,
মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখন একটু ফোটানো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ আমি কোনো কিছু আর কষাবো না, কারণ আমি এটা ঢেকে দিব জাস্ট 2 মিনিটের জন্য। পানিটা ফুটে নিছে, আমি কোনো কিছুই কষালাম না, কারণ আমি সব কিছুই পেঁপেটা হালকা সিদ্ধ করে আমি ভেজে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন এই ঝোলের মধ্যে পেঁপেটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি জাস্ট। আমার 2 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে এই যে ভেজে রাখা বেসন দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, কিন্তু চুলার আঁচটা একটু আস্তে দিয়ে দিব। আমার নিরামিষ রান্নাটা হয়ে গেছে। আমি ওপর থেকে এখন ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। ভালো একটা ফ্লেভার আসবে। দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ফ্লেভারটা ভিতরে চলে যায়। দেখো বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বলো দেখতে কেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক টেস্টি হয়েছে। একজনের জন্য তরকারি, জাস্ট একটা ডিম দিয়ে আর আধাখানা পেঁপে দিয়ে কত সুন্দর লাগছে দেখতে। আমি টেস্ট করে দেখেছি, এটা খেতেও অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রান্না কেমন লেগেছে তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।